ওয়েলকাম বন্ধুরা, আমাদের এডুকেশন চ্যানেল অনুশীলনে আমরা সুবিদ্যার স্যারের রিজনিং বইয়ের যে সমাধান সিরিজ নিয়ে এসেছি অ্যালফাবেট সিরিজের আজ তার পার্ট 4। আমরা এর আগে অ্যালফাবেট সিরিজের 3টে পার্ট করেছি। আজকে নতুন টাইপের অ্যালফাবেট সিরিজ করব। সেই সিরিজের মধ্যে তোমরা অ্যালফাবেট সিরিজের সঙ্গে অ্যালফা নিউমেরিক সিরিজও দেখতে পাবে। চলো আমরা তাদের চ্যাপ্টারে চলে যাই। দেখো, ফার্স্ট কোশ্চেন আছে S15, ঠিক আছে? S15 ফার্স্ট কোশ্চেন আছে আমাদের S15। পেনটার কালারটা চেঞ্জ করে নিই, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো, S15, U17, W19, Y21। তাহলে এখানে দেখতে পাচ্ছ, এখানে শুধুমাত্র আমাদের যে অ্যালফাবেট গুলো সেগুলোই সিরিজে নেই। তার সাথে কি আছে, আমাদের নিউমেরিক সিরিজও বা নাম্বার সিরিজও একটা এর সাথে কিন্তু অ্যাটাচড রয়েছে। দেখো, অ্যালফাবেট আর অ্যালফা নিউমেরিক সিরিজ যখন থাকবে তখন সাধারণত এই নিউমেরিক সিরিজটা একটু তুলনামূলকভাবে সহজ থাকে। ওকে, এটা মাথায় রাখবে। তো যাই হোক, দেখি আমরা তাহলে শুরু করি। দেখো, এস থেকে ইউ, তাহলে S19, U21, তাহলে +2 হলো। তাহলে ইউ থেকে ডাব্লিউ +2, যেহেতু W23, আর ডাব্লিউ থেকে ওয়াই +2, Y25। আবার এখানে দেখো, 15 থেকে 17 +2, 17 থেকে 19 +2, আর 19 থেকে 21 +2। তাহলে প্রত্যেকটায় +2 করে এগিয়েছে। তাহলে ওয়াই থেকে +2 করলে কি পাবো? ওয়াই জেড, তারপরে এ। তাহলে আমরা পেয়ে যাব এ। আমরা পেয়ে যাব এ। কেন, কিভাবে পাচ্ছি? কারণ তোমাদের বলেছিলাম যে এর প্লেস ভ্যালু সঙ্গে তোমরা কি করবে? যোগ করবে 2। তাহলে প্লেস ভ্যালুর সঙ্গে 2 যোগ করলে কত পাচ্ছি আমরা? পাচ্ছি 27, পাচ্ছি 27। 27 তো আমাদের অ্যালফাবেট নেই, আমাদের অ্যালফাবেট কত? 26। তাহলে 26 যখন শেষ হয়ে যায় তখন আবার সেই প্রথম সার্কুলার ওয়েতে এ চলে আসবে, তাই না? জেড এর পরে আবার চলে আসবে কে? এ। তাহলে A1। তাহলে আমরা 27 পজিশনে বলতে পারি যে এ এসছে। দেখো কিরকম, যদি A B C D মনে করো 4টে লেটার আছে, 4টে লেটারকে তোমরা এভাবেও লিখতে পারো, A B C D, A B C D, A B C D, ডট ডট ডট। আবার তোমরা এইভাবে লিখতে পারো, A B C D। এখন দেখো, তোমরা যদি সার্কুলার ওয়েতে ঘোরো তাহলে ডি এর পরে কে আসছে? এ আসছে। আবার দেখো, যদি এইভাবে যাও, ডি এর পরে কে আসছে? এ আসছে। এবার যদি এইভাবে পজিশন দিতে থাকো 1 2 3 4 5, দেখো 5 নম্বরে আবার রিপিট করছে না? আবার দেখো 1 2 3 5 6 7 8, আবার দেখো 9 নম্বরে রিপিট করছে। তাহলে প্রত্যেকটা 4 ঘর পর পর কি হবে? এ রিপিট করবে। তাহলে এখানেও প্রত্যেকটা 26 ঘর পর পর কি হবে? এ রিপিট করবে, তাই না? তার মানে 27 পজিশন আমরা বলতেই পারি যে এ আছে। ওই জন্য ওয়াই এর সাথে 2 যোগ করলে যখনই আমরা 27 পজিশন পাচ্ছি, তখন জেডটাই ক্রস করে আমরা কোথায় যাচ্ছি? আমরা চলে যাচ্ছি এ তে। তো এই বিষয়ে আমরা বিস্তারিত আগের ভিডিওগুলোতে দেখেছি। তাহলে চলো এখানটাই, তাহলে প্রথমটা কি পাচ্ছি? এ। আর নিউমেরিক সিরিজ কিভাবে এগিয়েছে? +2 করে, +2 ভাবে এগিয়েছে। তাহলে 21 এর সাথে +2 করলে হবে 23। তাহলে A23 কোন অপশনে আছে বন্ধুরা? আছে সি অপশনে। তাহলে এটা আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে তোমরা বুঝতে পারছো যে অ্যালফা নিউমেরিক সিরিজ গুলো কিভাবে করতে হয়। ওকে, চলো সেকেন্ড কোশ্চেন দেখি। আবার দেখো, পি থেকে এস, P16, S19, তাহলে +3। পি থেকে এস হলো +3, এস থেকে V22, তাহলে +3। আবার ভি থেকে কিছু একটা হবে, যেটা +3 যদি করি আমরা, তাহলে পাবো 25, যেখানে ওয়াই। বা ওয়াই থেকে যদি +3 করি, আমরা পাবো 28। 25 + 8, 28। 28 মানে, সরি, +3 হবে 28। 28 মানে 26 + 2। তার মানে আবার সেই রিপিটেশনের কেস, 1 হলে এ, 2 হলে বি, তাই না? এই মাত্র বললাম। তাহলে এখানটায় তাহলে ওয়াই হবে, ওয়াই ছাড়া এখানে অন্য কিছু হবে না। যেহেতু ভি থেকে 3 মাইনাস করলেও আবার ওয়াই আসবে, ভি থেকে 3 প্লাস করলেও ওয়াই আসবে। তাহলে ভি আর বি এর দুদিক থেকেই আমরা যদি ভি, 3 প্লাস মাইনাস করি, তাহলে আমরা একমাত্র ওয়াই কেই পাবো। তাহলে এখানে ওয়াই হবে, এবং নাম্বার কি হবে? 19 থেকে 23, তাহলে কত হলো? 4। 27 4, তাহলে 31 আর 35, তাহলে সিরিজ মিলে যাচ্ছে। তাহলে হবে 31। তাহলে কোন অপশনে আছে? আছে অপশন দেখো বি তে, Y31। তাহলে অ্যান্সার কি হবে? Y31। ওকে, চলো নেক্সট কোশ্চেন। A16। আচ্ছা, আমরা যখনই দেখবো যে প্রথম বা সেকেন্ডে আমাদের ব্ল্যাঙ্কস দিয়ে দিয়েছে, তখন আমরা চেষ্টা করব যে ডান দিক থেকে বাঁ দিকে যাওয়ার। সেক্ষেত্রে আমাদের কিন্তু সুবিধা হবে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, এই নাম্বারগুলো কি তোমাদের চেনা লাগছে? এই নাম্বারগুলো কি চেনা লাগছে? যেমন 4,
যেমন বলতে পারো 16, যেমন বলতে পারো তোমরা 25, যেমন বলতে পারো 36, 49, 64। নাম্বারগুলো চিহ্ন চেনা লাগছে না? হ্যাঁ, এই নাম্বারগুলো হচ্ছে স্কোয়ার নাম্বার। এই নাম্বারগুলো হচ্ছে পরপর যে জোড় সংখ্যা আছে আমাদের, জোড় সংখ্যা মানে ইভেন নাম্বার, এবং তার সাথে যে সরি, শুধু জোড় সংখ্যা না, পরপর যে সংখ্যাগুলো আছে, এখানে 9 আছে, 3 স্কোয়ার 9, পরপর সংখ্যাগুলো আছে তাদের স্কোয়ার, পরপর সংখ্যাগুলো আছে তাদের স্কোয়ার। 8 স্কোয়ার 64, 9 স্কোয়ার 81, তাহলে পরপর নাম্বারগুলো স্কোয়ার। তাহলে আছে 8-এর স্কোয়ার প্রথমেই, তারপর আছে 7 স্কোয়ার, কোশ্চেনে দেখো 8-এর স্কোয়ার, তারপর আছে 7 স্কোয়ার, তারপর আছে 6 স্কোয়ার। তা নিশ্চয়ই এখানে 5-এর স্কোয়ার হতে হবে, যেহেতু লাস্টে কত আছে 4 স্কোয়ার। তাহলে 8, 7, 6, 5, 4, এইভাবে তাহলে সিরিজটা হতে পারে। তাহলে এখানে 5 স্কোয়ার তাহলে কত হবে 25, তাহলে হবে 25। ওকে, এবার এ থেকে, আচ্ছা এ থেকে না, আমরা এখান থেকে যাব, দেখো ইউ থেকে, ইউ থেকে গেছে এম, ইউ থেকে গেছে এম, খেয়াল করো ইউ থেকে গেছে এম, ইউ কত 21, তাহলে ইউ থেকে গেছে এম, তাহলে 21 থেকে কত গেছে, 21 থেকে গেছে 13। দেখো ডিফারেন্স কত, ডিফারেন্স 8-এর ডিফারেন্স, 8-এর ডিফারেন্স। এম থেকে জি কত ডিফারেন্স, জি হলো 7, তাহলে 6-এর ডিফারেন্স, তাহলে কত ডিফারেন্স, 6-এর ডিফারেন্স, 6-এর ডিফারেন্স। তাহলে এবার নিশ্চয়ই 5-এর ডিফারেন্স হবে, তাহলে হবে বি, তাহলে 5-এর ডিফারেন্স, তাই না? আর এটাই যেটা ডিফারেন্স সেটাকে স্কোয়ার করেছে, হয়েছে 64। দেখো 64, তাহলে এখানে 5-এর ডিফারেন্স 25, তাহলে কোনটা হবে, হবে অপশন ডি, মানে বি 25। কি করে হলো বুঝতে পারলে, বি 25, বি 25, তাহলে অপশন বি হলো আমাদের, সরি ডি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। সরি বন্ধুরা, এটা যে নিউমেরিক্যাল যে সিরিজটা আছে, সরি অ্যালফাবেট সিরিজটা আছে, এইটা একটু অন্যভাবে এগিয়েছে। নাহলে দেখো যদি আমরা সেই 4-5 ধরে ধরতাম তাহলে এর সাথে মিলতো না। দেখো আমরা এটা একটু চেঞ্জ করি, তাহলে ইউ থেকে এম, তারপরে জি, তারপরে ব্ল্যাঙ্ক, তারপরে এ। তাহলে ইউ থেকে এম ক ঘর, এটা হচ্ছে 8 ঘর, এম থেকে জি 6 ঘর, জি থেকে, তাহলে যদি 4 ঘর হয় তাহলে হবে সি, এবং লাস্টে 2 ঘর। তাহলে এটা একটা সিরিজে আসছে 8-6-4-2, 8-6-4-2, তাহলে এখানে সি হবে, এখানে অপশন অ্যান্সার ডি হবে না, আনসার হবে সি। ওকে, অ্যান্সার হবে সি। তাহলে নিউমেরিক্যাল সিরিজটা কিভাবে এগিয়েছে, এগিয়েছে 4 স্কোয়ার 6 স্কোয়ার 7 স্কোয়ার, সরি 4 স্কোয়ার 5 স্কোয়ার 6 স্কোয়ার 7 স্কোয়ার আর 8 স্কোয়ার। আর অ্যালফাবেট সিরিজটা কিভাবে এগিয়েছে, তাহলে -6 -6 -8 -6 -4 এন্ড -2। তাহলে যখন আমরা ডান দিক থেকে বাঁ দিকে দেখবো, যখন আমরা ডান দিক থেকে বাঁ দিকে দেখবো তখন মাইনাস হচ্ছে, ওকে। আর যদি বাঁ দিক থেকে ডান দিকে দেখি তাহলে কিন্তু এটা প্লাস হচ্ছে, এর সাথে +2 করলে সি, সি এর সাথে +4 করলে 7, 7 এর সাথে +4 করলে হবে 13, মানে এম, আর এম এর সাথে +8 করলে পাবো ইউ। ওকে, তাহলে অপশন হবে সি। ওকে, সরি বন্ধুরা, অপশন হবে সি। নেক্সট, তাহলে এটা শুরুতেই আছে, তাহলে আমরা আবার ডান দিক থেকে বাঁ দিকে দেখবো, ডান দিক থেকে বাঁ দিকে দেখবো। দেখো এখানে নাম্বার ডিফারেন্স গুলো কত, নাম্বার ডিফারেন্স গুলো প্রথমে দেখি। প্রথমে আছে 12, তারপর আছে দেখো 9, তারপরে কত আছে, আছে 6, তারপরে 3 থাকতে হয়, যদি একটা সিরিজ পেতে হয় 3-এর ঘরের যদি নামটা পড়ি 3, 6, 9, 12, তাহলে 3 থাকতে হয়। তাহলে 3 থাকলে এখানে কত হওয়া উচিত, এখানে হওয়া উচিত 17, এখানে হওয়া উচিত 17। আর নাম্বার এর ক্ষেত্রে দেখো আছে এম, তারপরে আছে ডি, তারপরে ডাব্লিউ, তারপরে আর, এবং শেষে তাহলে কি হবে, শেষে তাহলে কি হবে, তাহলে দেখো যদি আমরা এম থেকে ডি তে যাই, এম থেকে ডি, তাহলে কভার যাচ্ছে হচ্ছে -9। আচ্ছা ডি থেকে যদি ডাব্লু যায়, ডাব্লু কি বলেছিলাম 23, আর ডিটাকে যদি নর্মালি এটাকে ধরে নিই তাহলে ডি হলো 26 + 4, ওর প্লেস ভ্যালু আর 26 যোগ করলে ওর পরের প্লেস ভ্যালু পেয়ে যাব, মানে সার্কুলার ওয়েতে একবার ঘোরার পরে সেকেন্ড রোটেশনের আমরা প্লেস ভ্যালু পেয়ে যাব। যদি আমরা প্রত্যেকটা রোটেশনকে নাম্বার দিয়ে থাকি পরপর ক্রমানুসারে, তাহলে তাহলে 30, 30 থেকে এসছে
23, তাহলে -7 হয়েছে। কত হয়েছে? -7। তাহলে ডি থেকে -7 করে হয়েছে 23। আবার তোমরা নর্মালেও গুনতে পারো যে ডি মানে 4, তাহলে 3 2 1 26 25 24 23, আবার সে 7ই পাবে, তাই না? আবার কত পাবে? 7 পাবে। তাহলে দুরকম ভাবে তোমরা তোমাদের সুবিধার্থে করতে পারো, যেটা তোমাদের সুবিধা বলে মনে হবে। আবার দেখো ডাব্লিউ থেকে এসছে আর, আর হচ্ছে 18, তাহলে এখানে কমলো কত? 5। তাহলে কিভাবে কমছে? -9 -7 -5 -5, সব বীজের সংখ্যা দেখো, তাহলে এবার -3 হওয়া উচিত। তাহলে আর থেকে -3 করলে, আর থেকে -3 করলে আমরা কত পাবো? আর থেকে -3 করলে আমরা পাবো ও, আমরা পাবো ও। তাহলে বন্ধুরা এখানে আর থেকে 3 মাইনাস করলে আমরা পাবো ও। তাহলে ও 17 কোন অপশন আছে? অপশন নাম্বার এ। ওকে, অপশন নাম্বার এ, ও 17, ও 17। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখি। দেখো A5, 5 থেকে কত হয়েছে? 10, 10 থেকে 12। হ্যাঁ, ডিফারেন্সটা দেখো, 5 থেকে 15, 10 15 থেকে 27, 12 12। তাহলে 2 2 করে যদি বাড়ি থাকে, তাহলে এখানে কত বাড়বে? 12 থেকে তাহলে 14, 14 হলে দেখো কত হচ্ছে? 27 আর 14, 41। 27 প্লাস 14, 27 প্লাস 14 করলে আমরা পাবো 21, সরি 41। আর 41 এর সঙ্গে তাহলে নেক্সটে কত যোগ হবে? নেক্সটে যোগ হবে নিশ্চয়ই 16, নিশ্চয়ই 16, যেহেতু সিরিজটা এইভাবে এগিয়েছে 10 12 14 16, তাহলে 16 যোগ করতে হবে। আর 41 এর সঙ্গে 16 যোগ করলে আমরা 57 পেয়ে যাব। তাহলে এখানে কত হবে? এখানে হবে 41। এই গ্যাপটাই নাম্বারটা কত হবে? 41। ওকে, এইবারে অ্যালফাবেটটা দেখো। তাহলে এ থেকে জি, তাহলে কত? এ থেকে জি 6 ঘরে গিয়েছে। আচ্ছা, জি থেকে এন 8 ঘরে গিয়েছে। সরি, এন 14, জি 7, সরি 7 ঘরে গিয়েছে। এন থেকে তাহলে কিছু আছে যেটা এখানে হবে, যেটা 8 ঘর এগোবে। তাহলে এন থেকে 8 ঘর এগোলে আমরা পাবো ভি 22। আর নিশ্চয়ই এবার 9 ঘর এগোতে হবে। 6 7 8 9, 9 হলে কত হবে? 22 প্লাস 9, তাহলে কত হবে? 31, 31। আচ্ছা, 31 থেকে যদি 26 বাদ দিই, কত হবো? 5, 5। আর 5 নম্বরে কে আছে? আছে ই, আছে ই। তাহলে এটা একটা সহজ একটা ক্যালকুলেশন। কি আছে? ই। তাহলে আছে না ই? তাহলে আমাদের এখানটায় কি হবে? ভি। আমাদের এই গ্যাপে হবে ভি। তাহলে আমরা এটা প্রুভ করেও দেখেছি যে এখানে 6 7 8 9 এই সিরিজে লেটার সিরিজটা গিয়েছে, আর অ্যালফাবেট সিরিজ, সরি, আর নাম্বার সিরিজটা 10 12 14 16 এইভাবে দেখিয়েছে। ওকে, তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে অপশন সি। ওকে, চলো নেক্সট কোশ্চেন। দেখো এম, এখানে দেখো প্রথমে হচ্ছে 1, তাহলে কিছু নেই। আচ্ছা, এখান থেকে দেখি 5, তাহলে 50 থেকে হয়েছে -5 হয়ে 45, 45 থেকে -4 হয়ে 41, 41 থেকে তাহলে নিশ্চয়ই -3 হতে হবে। তাহলে কত হবে? 38। কত পাবো? 38। আচ্ছা, 38 থেকে আবার -2 হতে হবে, তাহলে 36। 36 থেকে -1 করলে 35, তাহলে -1। যদি আমরা ডান দিক থেকে বাঁ দিকে যাই, তাহলে -5 -4 -3 -2 -1, এই সিরিজে আমাদের নিউমেরিক্যাল সিরিজটা এগিয়েছে। তাহলে এখানে কত হবে? এখানে হবে 38। আচ্ছা, এবার নাম্বারটা দেখি। দেখো এম থেকে পি +3, তাহলে এখানটায় কিছু হতে হবে। আমরা দেখি এখান থেকে কি করেছে, মাইনাস করে দেখি। তাহলে বি হলো নর্মালি 2, আর এটা যদি 26 এর সঙ্গে অ্যাড করি, মানে একটা রোটেশন করার পরে হয়ে যাবে 28। তাই 28 থেকে 25, তাহলে -3। আচ্ছা, 25 থেকে ভি আবার -3, 25 থেকে গেছে 22, তাহলে কত হচ্ছে? -3। তাহলে এখানেও দেখতে পাচ্ছি আমরা পি থেকে এম -3, তাহলে -3 সিরিজেই এগিয়েছে। তাহলে ভি থেকে -3 করলে আমরা কত পাবো? আমরা পাবো এস। ভি থেকে -3 করলে ভি 22, ভি এস থেকে -3 করলে পাবো 19, 19 মানে এস। তাহলে এস 38 কোন অপশন আছে? অপশন নাম্বার বি, এস 38। ওকে বন্ধুরা, চলো নেক্সট কোশ্চেন। এইবার দেখি বি থেকে ওয়াই। দেখো বি হয় কত? 2, আর না হলে 28, তোমরা যেটা ধরলে সুবিধা হয়। তাহলে এখান থেকে হচ্ছে ওয়াই মানে 25 হয়ে গেছে। কত ঘর? তাহলে 3 ঘর, 3 ঘর পিছিয়েছে। বাদিক থেকে যদি ডান দিকে যায় 3 ঘর। ওয়াই থেকে ভি, তাহলে -3, ভি থেকে এস -3, এস থেকেও তাহলে -3 করলে আমরা পেয়ে যাব পি। আমরা পেয়ে যাব পি, কারণ পি হলো 16। আমরা পেয়ে যাব পি। আবার নাম্বারটা দেখি, 7 থেকে গেছে 12, 7 থেকে 12 গেলে
5। আচ্ছা 12 থেকে 22, 10, 22 থেকে 37 মানে 15, তাহলে 37 থেকে 20, পাঁচের ঘরের নামটা দেখো 5 5 করে বেড়েছে, 5 10 15 20, তাহলে 20 হলে হবে 57, হবে 57, তাহলে পি 57, এটা হলো আমাদের সিরিজ। ওকে, তাহলে অপশন নাম্বার ডি। এইবার দেখো ডিপি 75, এফইউ 78, নাম্বারটা দেখো 75 থেকে 78 3, আবার 78 থেকে 81 3, 81 থেকে 84 3, 84 থেকে তাহলে আবার 3 হবে, তাহলে হবে 87, 87। আচ্ছা, এখান থেকে ডি থেকে এফ প্লাস 2, এফ থেকে এইচ প্লাস 2, এইচ থেকে এফ জে প্লাস 2, তার জে থেকে নিশ্চয়ই এল হবে, এল, তাহলে এল ড্যাশ 87, এল ড্যাশ 87। আচ্ছা দুটো অপশন এখনো আছে। আচ্ছা পি থেকে এবার দেখো, পি হলো 16, ইউ হলো 21, তাহলে প্লাস 5। আচ্ছা ইউ থেকে জেড প্লাস 5, জেড থেকে ই প্লাস 5, তাহলে ই থেকে প্লাস 5 করলে হবে জে, তাহলে এল জে 87 কোন অপশনে আছে? এল জে 87 আছে অপশন নাম্বার এ তে, এল জে 87। ওকে বন্ধুরা, চলো তোমার যদি বুঝতে অসুবিধা হয় তোমার আমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আচ্ছা এবার নাম্বার সিরিজটা আগে দেখি। তাহলে 7 থেকে 12, 5 ঘর 12 থেকে 17, 5 ঘর 17 থেকে, তাহলে 5 ঘর করলে কত হবে? 22, আর 22 থেকে 5 ঘর করলে হবে 27, তাহলে প্লাস 5 করে এগিয়েছে প্রত্যেকটা, প্লাস 5 করে এগিয়েছে। তাহলে আমরা পেয়ে গেলাম মাঝখানে কত? 22, মাঝখানে পেয়ে গেলাম 22। এবার এম থেকে পি প্লাস 3, পি থেকে এস প্লাস 3, তাহলে প্লাস 3 করলে এস থেকে প্লাস 3 করলে পাবো ভি, তাহলে ভি 22 দুটো অপশনে আছে। এবার ইউ দেখি, ইউ থেকে হয়েছে ওয়াই, আবার সে প্লাস 4, ওয়াই থেকে সি প্লাস 4, সি থেকে প্লাস 4 করলে পাবো জি মানে 7, তাহলে ভি 22 জি কোন অপশন আছে? কোন অপশন আছে? ভি 22 জি, দেখো অপশন নাম্বার তাহলে বি, অপশন নাম্বার বি তে আছে। ওকে, নেক্সট কোশ্চেন। তাহলে বন্ধুরা তোমরা আমাদেরকে একটু উৎসাহিত করার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের মতোই যাদের প্রয়োজন, সামনে যেহেতু অনেক পরীক্ষা আসছে, তাদেরকে ফ্রিতে আমাদের যে সিরিজটা এসছে সেটাকে, যাতে তারা একটু উপকৃত হতে পারে, তাহলে একটু শেয়ার করে দিও, তোমরা লাইক করো, আর অসুবিধা হলে কমেন্ট করে জানিও। ওকে, নেক্সট কোশ্চেন। তাহলে 7 থেকে দেখো, এখানে আবার দেখো একটা করে অ্যালফাবেট দিয়েছে আর দুটো করে নাম্বার দিয়েছে। ওকে, দেখো 7 থেকে 4, 4, 4, তাহলে 4 হবে 23, ফার্স্ট নাম্বার পেয়ে গেলাম। আচ্ছা 12 থেকে দেখো, 12 থেকে 3, 6, 12, আর নেক্সট কত হবে? তাহলে 3, 6, 12, আর নিশ্চয়ই দেখো 3, 6 দুই দুই করে গুণ করেছে, 3 ইন্টু 2 6 হয়েছে, 6 ইন্টু 2 করলে 12, 12, 12 ইন্টু 2 করলে হবে 24, 24, তাই 24, তো 33 এর সঙ্গে 24 যোগ করলে কত হবে? 57, তো লাস্ট নাম্বারটা কত হবে? 57, লাস্ট নাম্বারটা কত হবে? 57, তাহলে দেখো 23, 57 একমাত্র অপশন নাম্বার ডি তেই আছে, একমাত্র অপশন নাম্বার ডি তেই আছে, তাহলে এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট। এবার দেখো আমরা ডান দিক থেকে বাঁ দিকে যাব, মানে এই দিক থেকে এই দিকে যাব। ওকে, তাই 37 ছিল, সেখান থেকে কি হয়ে গেছে? 12 মানে 12 কমে গেছে। কত কমে গেছে? 12, তারপরে কমেছে দেখো 12 থেকে কমেছে দেখো 11, 11 থেকে কমেছে 16 থেকে, সরি 9, সরি, প্রথমে কমেছে 12, তারপরে কমেছে 9, তারপরে কমছে দেখো 6, তাহলে 12 9 6, এবার তাহলে 3 কমবে, এবার তাহলে 3 কমবে, 3 কমলে হবে 7, তাহলে 3 6 9 12, 3 3 করে এগিয়েছে। আচ্ছা একটা নাম্বার পেয়ে গেলাম। এবার লেটারটা খুঁজি, লেটার খুঁজি, লেটার দেখো আর থেকে এক্স, তাহলে প্লাস 6, আর হচ্ছে কত? আর হলো 18, এক্স হলো 24, তাহলে প্লাস 6, এক্স থেকে আই, তাহলে আই কত? 9, 9 প্লাস 26 মানে 35, তাহলে দেখো 24, 24 থেকে 35 মানে 11 ঘর, তাহলে প্রথমে গেছে 6, তারপরে গেছে 11, তারপরে গেছে 11, আর তারপরে 11 থেকে জাম্প মেরে গেছে, 9 থেকে গেছে তোমার, তাহলে 6, 11,
আর 9 থেকে গেছে 26 মানে 16। তার মানে দেখো প্রত্যেকটার সঙ্গে 5 করে ডিফারেন্স কিন্তু যোগ হচ্ছে। দেখো 5 করে ডিফারেন্স যোগ হচ্ছে, তাহলে এর সঙ্গে 5 যোগ করলে কত হবে? 21। তাহলে 21 যোগ করতে হবে কার সাথে? ওয়াই এর সাথে। ওয়াই এর সাথে দেখো, ভালো করে দেখো, ওয়াই এর সাথে। তাহলে ওয়াই যেহেতু কত, ওয়াই যেহেতু 25, তাহলে এখান থেকে 1 যোগ করলেই 26 হয়ে যাবে। বা পুরোটাই যদি যোগ করে দাও কত হচ্ছে আমাদের? 46। আচ্ছা 46 কোনো নাম্বার আছে? নেই। কিন্তু আমরা কি বলেছিলাম যে 26 আর তার প্লেস ভ্যালু করলে আমরা তার সেকেন্ড রোটেশনের নাম্বারটা পাবো। তাহলে দেখো এক্ষেত্রে আমরা যদি 26 বিয়োগ করে দিই, তাহলে 20 নম্বরে কে আছে? আছে টি। আছে টি। যদি একটা পূর্ণ সার্কেল আমরা মাইনাস করে দিই তাহলে পাবো টি। তাহলে মাঝখানে কি হচ্ছে? টি। তাহলে 70 একমাত্র কোন অপশন আছে? দেখো অপশন নাম্বার বি তে আছে। অপশন বি তে আছে 70। তাহলে অপশন নাম্বার বি হলো তোমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। দেখো এ, এ থেকে সি 2 ঘর, সি থেকে জি 4 ঘর, জি থেকে ও 8 ঘর, ও থেকে তাহলে কিছু একটা নাম্বার হবে, ও থেকে কিছু একটা নাম্বার হবে, তাহলে 8। তাহলে কত হয়েছে? 2 4 তারপরে 8। তাহলে নিশ্চয়ই এবার 16 হতে হবে, যেহেতু 2 এর মাল্টিপ্লিকেশনে বাড়ছে। তাহলে 16 হলে 31 হয়ে যাবে। কত হয়ে যাবে? 31। 31 হলে 26 বাদ করো, হবে 5। তার মানে পাবো ই। তাহলে প্রথম পাচ্ছি ই। তাহলে 7 থেকে 12 5 ঘর, 12 থেকে 22 10 ঘর, 22 থেকে 37 15 ঘর, তাহলে এবার 20 ঘর, তাহলে হবে 57। তাহলে ই 57 কোন নম্বরে আছে? অপশন নাম্বার সি তে আছে ই 57। ওকে, নেক্সট। এবার দেখো পি, পি কিউ আর মানে +2 +3। তাহলে এখানে যদি +4 করি 25, হ্যাঁ, তাহলে ওয়াই, ওয়াই থেকে +4 করলে পাবো ডি। ওকে, 8 থেকে 3 6, তাহলে এখানে নিশ্চয়ই 9। আর 9 যদি পাই তাহলে দেখো হবে 26। আর 26-এর থেকে যদি 12 যোগ করি হবে 38। তার মানে নেক্সট নাম্বারটাও 38 আছে, পেয়ে গেলাম। তাহলে 3 6 9 12 এইভাবে এগিয়েছে। তাহলে এটা কত হবে? এটা হবে 26। তাহলে ওয়াই 26, ওয়াই 26 দুটো দেওয়া আছে। আচ্ছা লাস্ট এম থেকে কিউ, এম 13 কিউ 17, তাহলে +4, এটা +4। আচ্ছা +4, তাহলে ওয়াই, ইউ থেকে +4 করলে পাবো ওয়াই, তাহলে ওয়াই 26 ওয়াই। এই হলো তোমাদের অ্যান্সার। ওকে, দেখো যেহেতু আমরা একই টাইপের অনেক কটা করছি, তাই আমি এগুলো তোমার যে অ্যান্সারটা বলে দিচ্ছি, যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাবে। এবার দেখো 38, ভালো করে দেখো, 38 থেকে 28, তাহলে হলো -10। 28 থেকে 20 -8, 20 থেকে 14 -6, তাহলে 14 থেকে যদি -4 করি পাবো 10। পাবো কত? 10। তাহলে 10 কোন অপশন আছে? অপশন 2 3টে দেওয়া আছে। এবার দেখো মাঝখানটা দেখি। আচ্ছা, আমরা শেষেরটাকে দেখি, তাহলে একবারে পেয়ে যাব। এক্স থেকে ভি, তাহলে -2, ভি থেকে টি -2, টি থেকে আর -2, আর থেকে -2 করলে পাবো পি। তাহলে 10 পি, 10 পি। আর দেখো প্রত্যেকটা এস আছে দুটো। আচ্ছা, তো প্রত্যেকটাই বের করতে হবে। তাহলে 10 মাঝখানে একটা থাকলো পি, এবার পাচ্ছি এটা। এবার দেখো এক্স থেকে, আচ্ছা এদিক থেকে করি, এক্স থেকে বি কত ঘরে গেল? এক্স থেকে বি করলে এক্স হলো 24, বি হলো 2, 2 মানে 28, মানে 4 ঘর। 4 থেকে মানে বি থেকে এফ 4 ঘর, আবার এদিকে 4 ঘর। তাহলে এটাও 4 ঘর। আমাদের কি করতে হবে? আমাদের পিছিয়ে যেতে হবে, যেহেতু আমরা ডান দিক থেকে বাঁ দিকে গেলে আমরা কি করেছি? আমরা এগিয়েছি, তাই না? তাই বাঁ দিক থেকে যদি ডান দিকে যাই আমরা পিছিয়ে যাব, বাঁ দিক থেকে ডান দিকে গেলে পিছিয়ে যাব। দেখো জে থেকে এসছে এফ -4, এফ থেকে বি -4, তাই না? জে থেকে এফ -4, এফ থেকে বি -4, বি থেকে এক্স। তাহলে প্রত্যেকটা কি হয়েছে? -4 করে করে, -4 করে করে গেছে, -4 করে করে গেছে। তাহলে এটা থেকেও -4 করলে পাবো টি, এটা থেকে -4 করলে পাবো টি। তাহলে টি পি, তাহলে 10, তাহলে এখানে টি, এটা পি। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো এটা। তাহলে এ থেকে ডি 3 ঘর, ডি থেকে জে 7 ঘর, জে থেকে এন 9 ঘর, তাহলে 3, তারপরে গেল সরি 6, জি, ডি থেকে জি, জে 6 ঘর, প্রথমে 3 6 9, তাহলে নিশ্চয়ই এবার 12 হওয়া উচিত। তাহলে এস এর সঙ্গে যদি 12 যোগ করি তাহলে হয়ে যাবে 31। 19 + 12 31, তাহলে 26 বিয়োগ করলে পাবো 5।
5 মানে ই, 5 মানে ই, তাহলে মাঝখানের লেটারটা ই, নাম্বারটা বের করি, 3 থেকে 7 মানে 4, তারপরে 8, তারপরে 12, তাহলে এইভাবে এগিয়েছে 4, 8, 12, তাহলে 16 হবে, 16 হলে হবে 43, হবে 43, তাহলে E43 কোথায় আছে দেখো, একমাত্র এটাতে আছে E43। মানে এখন আমরা দেখো পি থেকে যদি আর এ যাই তাহলে +2, আর থেকে যদি এটা যাই +3, ইউ থেকে যদি ওয়াই যাই +4, ওয়াই থেকে +5 করতে হবে, ওয়াই থেকে +5 করলে 25 এর সঙ্গে 5 যোগ করলে হবে 30, 26 বিয়োগ করে পাবো 4, তাহলে ডি, তাহলে অপশন ডি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে বন্ধুরা, তাহলে তোমরা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব, শেয়ার, লাইক এবং অসুবিধা হলে কমেন্ট করে জানিও। ওকে, অল দ্য বেস্ট।